নমস্কার, আপনারা দেখছেন সিএন বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। রাজনীতিতে ভণ্ডামি আর স্ববিরোধী অবস্থানের একটা সীমা থাকা উচিত, তাই তো? কিন্তু বিরোধী ইন্ডি জোটে কি সেই সমস্ত সীমানা অতিক্রম করে গিয়েছে? দিল্লিতে বসে যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং ছাত্র অধিকারের নামে বড় বড় ভাষণ বিলিয়ে থাকেন, নিজেদের শাসিত রাজ্য ঝাড়খণ্ডে আন্দোলনরত নির্দোষ চাকরি প্রার্থী শিক্ষার্থীদের ওপর নির্বিচারে টিয়ার গ্যাস, জল কামান, নির্মম পুলিশি লাঠিচার্জ চলার পর তাদের মুখ আজ কেন পুরোপুরি বন্ধ? দিল্লির রাজপথে এই রাজনীতি। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছাত্র দরদি সাজার অভিনয় করতে একটু দেরি করেননি অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধীরা। অথচ ঝাড়খণ্ডের জেএমএম কংগ্রেস জোট সরকার যখন সিবিআই তদন্তের দাবি জানানো শিক্ষার্থীদের রক্তের বন্যায় ভাসিয়ে দিল, তখন অরবিন্দ কেজরিওয়াল নিলেন ধরি মাছ না ছুঁই পানি অবস্থান। আজ সংসদ ভবনের মকরদুয়ারে ক্ষমতাসীন এনডিএ জোটের সাংসদরা জাতীয় পতাকা হাতে স্পষ্ট ভাষায় সোচ্চার হন। বিজেপির প্রবীণ নেতা রবিশঙ্কর প্রসাদ, অনুরাগ ঠাকুর, তেজস্বী সূর্য, এছাড়াও বাংলার সাংসদ রচনায় বন্দ্যোপাধ্যায়, তারা স্পষ্ট প্রশ্ন তুলছেন, রাহুল গান্ধী জবাব দিন। আজ বিগ স্টোরিতে আমরা তাই প্রকাশ করব কিভাবে নিজেদের প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতি ঢাকার জন্য যুব সমাজকে লাঠির মুখে ঠেলে দিচ্ছে হেমন্ত সোরেন এবং কংগ্রেসের জোট সরকার, আর কিভাবে তাদের এই স্ববিরোধী মুখ পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে দেশের মানুষের সামনে। প্রথমে চলুন আপনাদেরকে নিয়ে আসবো আমরা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নীতিহীন রাজনীতির কথায়। কয়েকদিন আগেই আপনারা দৃশ্যটা মনে করে দেখুন, দিল্লির যন্তর মন্তর ককরোচ আন্দোলন, তেড়ে ফুড়ে মাঠে নামতে দেখা গিয়েছিল আম আদমি পার্টির প্রধানকে, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালকে। তবে ঝাড়খণ্ডের পড়ুয়াদের আন্দোলনের সেই তিনি মুখে কুলু পেটেছেন। গত সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। ফলে বিষয়টা যে স্পষ্ট, বন্ধুত্ব এবং আদর্শের কোনো একটা বাঁচতে গিয়ে ধর্ম সংকটে পড়েছেন কেজরিওয়াল। এই পরিস্থিতিতে মধ্যবর্তী রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিলেন তিনি। মঙ্গলবার ছাত্র আন্দোলন প্রসঙ্গে ঝাড়খণ্ড সরকারের উদ্দেশ্যে একটাও শব্দ খরচ না করে জানালেন, পড়ুয়াদের ওপর হিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চলুন, অরবিন্দ কেজরিওয়াল তো শুনলেন, এবার আসি আমরা একটু রাহুল গান্ধীর প্রসঙ্গে। সোমবার এক্স স্যান্ডেলে একটা পোস্ট করেছেন রাহুল গান্ধী। কি জানাচ্ছেন স্পষ্ট সেই পোস্টে? ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর বল প্রয়োগ করা ভুল। ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান বেরিয়ে আসতে পারে। তিনি ঝাড়খণ্ড সরকারকে আন্দোলনরত পড়ুয়াদের বক্তব্য শুনে তাদের সমস্যার দ্রুত সমাধান করার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আস্ক মি এনিথিং সেশন, সেখানে এক অনুরাগ রাহুল গান্ধীকে ঝাড়খণ্ডের এই ছাত্র আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানিয়েছে। জবাবে আবার রাহুল গান্ধী কি বলছেন বলুন তো? দেশে চলা ছাত্র আন্দোলনগুলো আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। কোটা ও দেরাদুনেও আমি এটি পরিষ্কার করে বলেছি এবং এলাহাবাদেও বলবো, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। এটি এখন অত্যাধিক ব্যয়বহুল এবং নিপীড়নমূলক। কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড সরকার কিংবা কংগ্রেসের সরকার, সব সরকারেরই উচিত শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষা ব্যবস্থার সংস্কারের পদক্ষেপ নেওয়া। নিটের যে প্রশ্ন ফাঁস, সেই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে কোনো খামতি রাখেননি তিনি। এমনকি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সভামঞ্চে গিয়ে পড়ুয়াদের তাদেরকে উৎসাহ দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফার দাবিতেও সরব হয়েছিলেন। সিজেপির বিক্ষোভের পরপরই ঝাড়খণ্ডের জেপিএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের এই ঘটনা সামনে আসে। একই ধাঁচের কিন্তু আন্দোলন শুরু, আর এতেই বিপাকে কেজরিওয়াল সরকার এবং সোশ্যাল মিডিয়ায় যারা নেটিজেন রয়েছে তারা কিন্তু কটাক্ষ করা শুরু করেছেন। এবার কেজরি কোথায় গেলেন? পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জল কামান চললেও একটি শব্দও খরচ করেননি আপ প্রধান। অথচ সোমবার যখন রাঁচির রাস্তায় এত কাণ্ড হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে শুভেচ্ছা জানাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। এমন দুমুখ মানসিকতায় সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠতেই মঙ্গলবার নীরবতা ভাঙলেন তিনি। তবে হেমন্ত সোরেনের সরকারের সমালোচনা নয়, বরং যেমনটা বলছিলাম, ধরি মাছ না ছুঁই পানি, এই সুলভ ভঙ্গিতে তিনি লেখেন,
আমি ঝাড়খণ্ডের প্রতিবাদী ছাত্রদের দাবিকে সমর্থন করি এবং সরকারকে অবিলম্বে তাদের সমস্যার সমাধান করার জন্য আবেদন জানাচ্ছি। ছাত্রদের ওপর হিংসা অগ্রহণযোগ্য। উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের বন্ধুত্ব অনেক দিনের। উভয় নেতাই একাধিক মামলায় কেন্দ্রীয় এজেন্সির দ্বারা গ্রেপ্তার হয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সোচ্চার হয়েছেন। মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার আমরা দেখেছি। হেমন্তের গ্রেপ্তারের পরও কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল 2024 সালের এপ্রিলে রাঁচিতে জেএমএম এর একটি আয়োজিত সমাবেশ, সেখানে যোগ দিয়েছিলেন। একদিকে ঘনিষ্ঠ বন্ধু আর অন্যদিকে রাজনৈতিক আদর্শ, দুইয়ের মাঝে পড়ে একেবারে ওই লেজে কবরে বা নাজেহাল অবস্থা কেজরিওয়ালের। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ আজ সংসদে এই দ্বিচারিতার কঠোর সমালোচনা করেছেন। রবিশঙ্কর প্রসাদ অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে প্রশ্ন তুলছেন। তিনি যে প্রশ্নটি তুলেছেন, বলছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এলাহাবাদ সহ অন্যান্য স্থানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে ভাষণ দেন, অথচ যে রাজ্যে তাদের নিজেদের সমর্থনে সরকার চলছে সেখানে চাকরির পরীক্ষা বিক্রি হচ্ছে এবং দুর্নীতির ঢাকার জন্য পুলিশ দিয়ে পেটানো হচ্ছে। রাহুল গান্ধী একজন চরম ভণ্ড। ওর দুটি মুখ, এক জায়গায় সরব, আরেক জায়গায় নীরব। পুরো দেশ আজ ওর এই ভণ্ডামি দেখতে পাচ্ছে। রবিশঙ্কর প্রসাদের বক্তব্য। আইন এবং বিচার ব্যবস্থার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে রবিশঙ্কর প্রসাদ প্রকাশ করেছেন কিভাবে ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসসি এই পরীক্ষার কালো তালিকাভুক্ত সংস্থাকে নিয়োগ করে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর যখন শিক্ষার্থীরা একটা নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি করছে, তখন তাদের ওপর লাঠি পেটা করে থামানোর চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবারের সকাল সাংসদ যে বক্তব্য রেখেছেন, এছাড়াও এদিকে সংসদ ভবনের যেটা দৃশ্য আজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। স্বাধীনতা দিবসের ঠিক আগে কেন্দ্রের শাসক জোট এনডিএর মঙ্গল মিলন বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এনডিএ সাংসদরা হাতে জাতীয় পতাকা নিয়ে সংসদ ভবনের মকরদুয়ারে জমা হন। এনডিএ সাংসদরা এদিন দিল্লিতে বিরোধীদের নিশানা করে বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের অভিযোগ, বিরোধী দল সংসদের বাইরে বিভিন্ন বিষয় উত্থাপন করে সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডে যখন ছাত্রদের ওপর লাঠিচার্জ হয়, তখন রাহুল গান্ধী চুপ থাকেন। রাহুল গান্ধীকে নিশানা করেছেন এনডিএ সাংসদরা। সংসদ চত্বরে তখন বিজেপি এবং তার জোটসঙ্গীদের বজ্রকণ্ঠ স্লোগান চলছে, রাহুল গান্ধী জবাব দাও, ঝাড়খণ্ডের ছাত্রদের ওপর লাঠিচার্জের জবাব দাও। সংসদে উপস্থিত এনডিএর মহিলা সাংসদবৃন্দ শতাব্দী রায়, কাকুলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার। ঝাড়খণ্ডের ঘটনা এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এনডিএর যারা সাংসদ তারা যেভাবে সরবলে নামছে, দেখাই আপনাদের, শোনাই আপনাদের। विपक्ष के पास कोई रणनीति नहीं है, उनके पास सिर्फ खड़मंडल नीति है। उनका उद्देश्य सार्थक बहस सदन के पटल पर करना नहीं है। उनका उद्देश्य सिर्फ अराजकता और अव्यवस्था उत्पन्न करना है। इसीलिए जब गृह मंत्री जी जवाब देने को तैयार है तब वो सुनने को तैयार नहीं। राहुल गांधी को सदन में आके सुनना चाहिए और रांची जाना चाहिए। न वो रांची जा रहे हैं न सदन में सुन रहे हैं। इसलिए मैं उनसे कहना चाहूंगा, उनकी स्थिति ये है, जब जो बात मांग ली जाती है वो उस बिगड़े दिल शहजादे की तरह है जिसे कोई बात सुननी नहीं है। संसद ने तय किया कि चर्चा होगी, नया कानून बनेगा, नया कानून भी बना। उसके बाद राहुल गांधी और कांग्रेस पार्टी ने गोल पोस्ट चेंज करते हुए ये कहा कि 20 तारीख को सदन चलो यात्रा जो हुआ था उस विषय में माननीय गृह मंत्री जी अपना बयान रखे। माननीय गृह मंत्री जी पूरी तैयारी के साथ और पूरे फैक्ट्स के साथ अपने विषय को रखने के लिए जब उन्होंने प्रस्ताव कल दिया तो राहुल गांधी सदन से भाग खड़े हुए हैं और सदन के सामने आकर बहस के लिए तैयार नहीं हो रहे हैं। आज पुनः गोल पोस्ट चेंज कर रहे हैं और कल पूरे दिन झारखंड में जिस प्रकार से बच्चों के ऊपर, जेनजी के ऊपर, छात्रों के ऊपर बर्बरता की गई है और खास करके महिलाओं के ऊपर, छात्राओं के ऊपर, लड़कियां जिस प्रकार बिलक बिलक कर रो रही हैं, जिस प्रकार से गुहार लगा रही है, जवाब कौन देगा? কে দেবে জবাব? কোন দেগা জবাব? সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বিজেপি এবং সহযোগী দলগুলির সাংসদরা সুর চড়াচ্ছেন। রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষোভের সঙ্গে সংবাদ মাধ্যমকে বললেন, সমগ্র দেশ আজ বিরোধীদের ভণ্ডামির জবাব চাইছে। যখন নিজেদের শাসিত রাজ্যে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার হয় তখন ওদের কাছে দেওয়ার মতন কোনো উত্তর থাকে না। যখন এনডিএ সাংসদরা দেশের যুব সমাজের পক্ষে এই ন্যায়সঙ্গত প্রতিবাদ জানাচ্ছিলেন, ঠিক তখন
ওয়ানারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাট্রা সংসদে প্রবেশ করছিলেন। এনডিএ সাংসদরা সরাসরি প্রিয়াঙ্কা গান্ধীর দিকে প্রশ্ন তোলেন। ঝাড়খণ্ডের নির্মম ঘটনা নিয়ে রাহুল গান্ধী মুখ লুকোচ্ছেন কেন? প্রিয়াঙ্কা গান্ধী পরিস্থিতি সামাল দিতে সাফাই দেওয়ার চেষ্টা করেন এবং বলেন রাহুল ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে দেখা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, দেখা করলেই কি লাঠিচার্জের দায় এড়ানো যায়? বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি এবং তরুণ সাংসদ তেজস্বী সূর্য চমৎকারভাবে এই ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছেন। তেজস্বী সূর্য স্পষ্ট বলছেন, দিল্লিতে বসে রাহুল গান্ধী গৃহমন্ত্রী অমিত শাহের কাছে জবাব চান এবং সংসদের কাজ পণ্ড করেন। আর অন্যদিকে ঝাড়খণ্ডে তাঁরই সমর্থিত সরকার যুবকদের ওপর অমানবিক টিয়ার গ্যাস ও লাঠিচার্জ চালায়। আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার এই দাবি কি একপক্ষীয়? ঝাড়খণ্ডের শিক্ষার্থীরা কি ন্যায় বিচার পাওয়ার যোগ্য নয়? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি স্পষ্ট জানাচ্ছেন, যে সরকার সংসদে ছাত্রদের যে কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু বিরোধীরা আলোচনায় না গিয়ে শুধুমাত্র হইচই করে সংসদের কাজ থমকে রাখছে। কারণ তারা জানে যে আলোচনা হলে ঝাড়খণ্ডের দুর্নীতির কেলেঙ্কারি উন্মোচিত হয়ে পড়বে। এবার চলুন একটু নিয়ে আসা যাক আপনাদেরকে ঝাড়খণ্ডের রাঁচির রাজপথের আসল যে সত্য সেটা এবার তুলে ধরি। রবিবারে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বড় বড় কথা বলে যেটা দাবি করেছেন যে ছাত্র সমস্যার সমাধান লাঠি ডান্ডা বা বন্দুকে হয় না, কিন্তু ঠিক তার 24 ঘন্টার মধ্যেই তার সরকারের যে এই আসল চেহারা বেরিয়ে আসবে তা মারাত্মক। ঝাড়খণ্ডের এই পিএসসি এবং এসএসসির যে পরীক্ষা তাতে অনিয়মের অভিযোগ তুলে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। ছবি দেখাচ্ছি আপনাদের। গত 3 দিন ধরে দফায় দফায় সরকারের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। রবিবার বৈঠক শেষে হেমন্তের সরকার জানিয়েছিল 98% সমস্যা মিটেই গিয়েছে, তবে জট ছিল দুটি বিষয়। প্রথমত সিবিআই তদন্তের দাবি, যাতে সরকার একেবারেই রাজি নয়। দ্বিতীয়ত জেএসএসসির সিজিএল পরীক্ষা তা বাতিলের দাবি, সেটাও মানা সম্ভব নয় বলে হেমন্তের সরকার জানায়। এই অবস্থায় সোমবার সকালে বিধানসভা ঘেরাও কর্মসূচির ডাক আন্দোলনকারী পড়ুয়াদের। সেই মতো সকাল 7টা থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা জড়ো হতে থাকেন রাঁচির পুরনো বিধানসভা ভবনের কাছে। সেখান থেকে শুরু হয়ে যায় নতুন বিধানসভা ভবনের দিকে মিছিল। হাজার হাজার ছাত্র যুব তারা সামিল হন প্রতিবাদ মিছিলে। কারো হাতে ছিল প্ল্যাকার্ড, কারো হাতে জাতীয় পতাকা, কারো সঙ্গে আবার ভগৎ সিং এর ছবি। কেউ কেউ বর্তমান শাসক দল জেএমএম এর প্রতিষ্ঠাতা শিবু সোরেনের পোস্টার নিয়েও সামিল হয়েছিল। অনশনরত ছাত্র নেতা দেবেন্দ্র মাহাতোও ছিলেন মিছিলে। স্ট্রেচারে করে তাকে নিয়ে আসা হয় এই মিছিলে। এদিকে বিজেপি এবং এবিভিপি তারা রাঁচি এবং তার সামগ্রিক ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। রাজ্য জুড়ে মোতায়েন করা দুর্নীতির এই সরকারকে উপড়ে ফেলার বার্তা দিয়েছে যুব সমাজ। এবিভিপির যারা আজকে এই আন্দোলনে সামিল হয়েছিলেন, যে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন ছবি সমেত, এই মুহূর্তে ছবিগুলো দেখাই আপনাদেরকে। এই হচ্ছে সেই ছবি, যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই মুহূর্তে এবিভিপির যারা আন্দোলনকারী আজকে তাদেরকে টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে। তারা আজকে সামগ্রিকভাবে সুর চড়িয়েছেন গোটা ঘটনা। বক্তব্য পাচ্ছি আমরা, শুনুন। ये देखिए पुलिस की तानाशाही। ये झारखंड सरकार हमेशा छात्र विरोधी रही है, छात्रों का भविष्य खा रही है ये झारखंड सरकार। हम लोग पीछे हटने वाले नहीं है। देख लीजिए किस प्रकार से हेमंत सोरेन विद्यार्थियों की आवाज को कुचलना चाहते हैं, विद्यार्थियों की आवाज को दबाना चाहते हैं। झारखंड के उजाले पर हेमंत सोरेन हम विद्यार्थी बैठेंगे। हेमंत सोरेन की वर्दी में सरकार के प्रशासन की वर्दी में हेमंत सोरेन के गुंडे हैं, ये गुंडे। आपने कल भी देखा और आज भी देख रहे हैं कि लाठीचार्ज कंटिन्यू किया जा रहा है, तो हम इसलिए इस बस के आगे खड़ा होकर के प्रदर्शन कर रहे हैं। हमें मार्च करने नहीं दिया जा रहा है, इसलिए हम लोग यहाँ बैठे हैं। मुझे जिस खाक ने पैदा किया उसमें समा जाऊं, मुझे जिस खाक ने पैदा किया उसमें समा जाऊं। তো এই হচ্ছে ছবি। তো যাই হোক, এখানেই আলোচনা
সীমাবদ্ধ নেই, আরও রয়েছে আলোচনা। কি হবে আইএনডিআই এর ভবিষ্যৎ? আজকের এই সমস্ত ঘটনাবলী প্রমাণ করে দিয়েছে যে বিরোধী আইএনডিআই এর জোটের ভিত্তি কোনো আদর্শের ওপর দাঁড়িয়ে নেই। এটা কেবলমাত্র ক্ষমতার লোভ এবং বিজেপি বিরোধী অন্ধ ধারণার ওপর গড়ে ওঠা একটা ভঙ্গুর কাঠামো। আজকের ঘটনা থেকে তিনটে বড় শিক্ষা হয়তো উন্মোচিত হলো। বিরোধী জোটের ভণ্ডামি প্রকাশ্যে, রাজনীতিতে যাদের নীতি নিজেদের রাজ্য এবং অন্য রাজ্যে ভিন্ন হয়, দেশের সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম কখনোই তাদের উপর বিশ্বাস করে না। এনডিএর সংকল্প এবং স্বচ্ছতা, মোদী সরকারের নেতৃত্বে এনডিএ সর্বদা শিক্ষার্থীদের অধিকার এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার পক্ষে। দিল্লির সরকার সংসদে যে কোনো বিতর্ক এবং আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধীরা সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। ঝাড়খণ্ডে পরিবর্তনের হাওয়া দুর্নীতিগ্রস্ত জেএমএম কংগ্রেস জোটের শেষের শুরু হয়ে গেছে। চাকরি প্রার্থী তরুণদের ওপর টিয়ার গ্যাস লাঠি চালিয়ে তারা নিজেদের পতনের খসড়া নিজেরাই লিখে ফেলেছে। জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী ইন্ডি জোটের অভ্যন্তরীণ ফাটল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক কৌশল নিয়ে এক তীব্র চর্চা শুরু হয়েছে। একদিকে জোট শরিকদের চরম অনিশ্চয়তা, অন্যদিকে নতুন প্রজন্মের উদীয়মান মানসিকতা। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। জোটের মূল স্তম্ভ বলে পরিচিত দলগুলির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক এখন অত্যন্ত আলগা। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের তীব্র রাজনৈতিক বিরোধ, দ্বিমুখী অবস্থান জোটের ভিত দুর্বল করেছে। তামিলনাড়ুতে ডিএমকে ঐতিহ্যবাহী কংগ্রেসের চেয়েও তরুণদের টানে রাজনীতিতে আসা অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকের সেই প্রভাব নিয়ে বেশি চিন্তিত। অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলনীতি স্পষ্ট, আর উত্তরপ্রদেশে অখিলেশ যাদবও নিজের জমি রক্ষায় কংগ্রেসকে অতিরিক্ত জায়গা দিতে নারাজ। এই রাজনৈতিক অনিশ্চয়তার মাঝেই রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রামকে হাতিয়ার করে তরুণ প্রজন্ম বা জেনজিদের সাথে সখ্য করার উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইনস্টাগ্রাম রিল ভিত্তিক দৃশ্যমান রাজনীতির সমালোচনা করে তিনি বার্তা দিয়েছেন, রাজনীতি শুধু প্রচারের মোড়ক নয়, তরুণদের বাস্তব সমস্যার সমাধান। শিক্ষার সংস্কার, প্রশ্ন ফাঁস, কর্মসংস্থানের ইস্যুতে সরাসরি যুব সমাজের কাছে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন তিনি। রাহুল গান্ধীর এই নিরপেক্ষ এবং নীতিগত অবস্থান কিন্তু তার রাজনৈতিক বিপদের কারণও হতে পারে। ঝাড়খণ্ডের মতন বিরোধী শাসিত রাজ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি নিজের জোট শরিকদেরই অস্বস্তিতে ফেলছেন। এতে জাতীয় স্তরে একতা দেখানোর বদলে ইন্ডিয়া জোটের মধ্যেকার অসংহতি প্রকাশ্যে চলে আসছে, যা সরাসরি বিজেপিকে সুবিধে করে দিচ্ছে। রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও। এই সামগ্রিক গোটা পরিসরে রাজনৈতিক সমীকরণের চেয়েও বড় সত্যি হলো আজকের যুব সমাজ বা জেন জি, এই নতুন প্রজন্মের ভোটাররা অন্ধ শাসক বিরোধী বা কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত নয়। দিল্লিতেই হোক বা রাঁচিতে নিজেদের চাকরি, স্বচ্ছ নিয়োগ, পরীক্ষার অধিকার আদায়ে তারা আপোষহীন। দিলীপ ঘোষের বক্তব্যটা শুনিয়ে আজ বিদায় নেব এখান থেকে। শুরু আসবেন, হয়তো জবাব তো দিতেই হবে, দিল্লি হোক আর ঝাড়খণ্ডই হোক। এই যে ছাত্রদের খেপিয়ে যারা রুটি সেঁকেছে রাজনীতির, তাদেরকে জবাব দিতেই হবে সমাজের সামনে, কারণ তাদের সরকার। আসলে কোনো না কোনোভাবে নরেন্দ্র মোদীজিকে টার্গেট করতে হবে। আর বিদেশি গডফাদারদের অঙ্গুলি হেলনে অর্থে এই সমস্ত কিছু হচ্ছে, তো নরেন্দ্র মোদীকে কোনো না কোনোভাবে টার্গেট করার মাধ্যমে করার চেষ্টা হচ্ছে। কিন্তু এখানকার জনতা খুবই সজাগ, তারা খুবই অভিজ্ঞ। গণতন্ত্র আজকে নয়, আমাদের এখানে যুগ যুগ ধরে আছে। আর সেই গণতন্ত্রকে কেউ যদি বিভক্ত করতে চায়, ক্ষতবিক্ষত করতে চায়, সাধারণ মানুষই ঢাল হয়ে দাঁড়াবে। ভারতের সচেতন যুব সমাজ আর কোনো ভণ্ড নেতাদের কথায় ভুলবে না। তারা দেখছে কারা দুর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে কাজ করে আর কারা পরীক্ষার নামে মেধা বিক্রি করে, নিজেদের পকেট ভরে। ইন্ডি জোটের ভবিষ্যৎ আজ সম্পূর্ণ অন্ধকার এবং প্রশ্ন চিহ্নের মুখে। আজ এখানেই শেষ করছি বিগ স্টোরি। দেখতে থাকুন সিএন।